শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। সবার মাতৃভাষার অধিকার নিশ্চিত করা হবে বললেন প্রধান উপদেষ্টা। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ৩ দিন পর থানায় মামলা, বড়াই গ্রামের ওসি ক্লোজ। ২ মিনিটের মিশনে চীনা নাগরিক ওয়াং খুন, মোটিভ এখনো অজানা। এবং বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজারে উত্তাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে ৫২ চেতনায় জুলাই অভ্যুত্থান, বলছে তরুণ প্রজন্ম। বাংলা ভাষার সঠিক চর্চার তাগিদ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় ৫২ বীর শহীদদের স্মরণ করছে জাতি। জুলাই অভ্যুত্থানে ফিরে আসার শোক আর গৌরবের মহিমায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। তানজিলা তাসনিমের রিপোর্টে বিস্তারিত। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন, প্রভাত ফেরির সব মিছিল মিশেছে স্মৃতির মিনারে এসে। পলাশ আর শিমুল ফোটা ফাগুন দিনে ফুলের ভালোবাসায় ভরে উঠেছে শহীদ স্মৃতির বেদি। বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সী মানুষের। ভাষা আন্দোলনের মূল চেতনা সম্ভবত এইটাই, যে সকল ভাষার প্রতি আমরা যদি সম্মান রাখতে পারি। ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, সারা পৃথিবীতে কিন্তু এরকম উদাহরণ কিন্তু খুবই বিরল। আমরা কিছু বলতে গেলে, কোনো প্রতিবাদ করতে গেলে অবশ্যই আমাদের ২১-এর চেতনাকে আমরা সাথে নেই। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আসেন শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে। শিক্ষক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাসহ বিভিন্ন আদিবাসী ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে কথা বলেন। কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরীক হতে চাই। মায়ের ভাষার জন্য রক্তঝরা ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। শহীদ মিনারে তাই দেখা মেলে ভিনদেশি ভিনভাষী মানুষেরও। I really love the way how you fight for your language. Famous day, yeah, I think it's very important for you and respect from Russia. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার ফুল নিয়ে আসেন শহীদ বেদিতে। তাদের অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় নতুন এক বাংলাদেশের স্বপ্ন। ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিজমের উত্থান রুখে দেবে ২১-এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষার লড়াই আর ৫২ চেতনা আজও জুগিয়ে যায় প্রেরণা, জারি রাখে অধিকারের মিছিল। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশে ৫২ বীরদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রহর থেকে প্রভাতে ফেরিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দর্শক, প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে ছিল ঐক্যের ডাক। খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী ছিল নানা আয়োজন।
রংপুরের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভাষা শহীদদের জন্য করা হয় দোয়া। সিলেটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। একুশে টেলিভিশনের দর্শকদের সংগঠন একুশে ফোরামের উদ্যোগে নির্মিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুরে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণাঢ্যভাবে পালন করে এলাকার সর্বস্তরের মানুষ। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খাগড়াছড়ি সহ দেশ জুড়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, ভাষার প্রতি আগ্রহ সৃষ্টিতে অপরিহার্য সাহিত্য ও বিজ্ঞান চর্চা। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদকে দেয়া হয় অধ্যাপক মোহাম্মদ আবু মুসা এবং জোসেফ ডেভিড উইন্টারকে। প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রতি বছরের মতো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেন অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসার হাতে। আন্তর্জাতিক পদক তুলে দেন জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির হাতে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্ব রয়েছে ভাষা আন্দোলনের। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তিতে এগুলেই এগুবে সে দেশের ভাষা, তবে ইংরেজি শিখলেই ভোলা যাবে না মাতৃভাষাকে। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই, সে ভাষা যত জটিলই হোক না কেন। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। নিজ ভাষার নিবেদিত প্রাণ প্রচারকর্মী হওয়া সত্ত্বেও জাতির কাছ থেকে পৃথিবীর ভাণ্ডারে কিছু দেবার না থাকলে ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করা সম্ভব হয় না। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষী শিশুদের সাথে আনন্দময় আন্তরিকতায় মাতেন প্রধান উপদেষ্টা। ভাষা আমার মায়ের মতো আপন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। 语言对我来说就像我的妈妈一样尊敬，谢谢。谢谢。প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, জামায়াতকে কেউ যদি দাবার গুটি হিসেবে ব্যবহার করে তা দলের কোনো নেতাকর্মী মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াত আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় ভাষা আন্দোলন সহ সকল ইতিহাস যেন আর বিকৃত না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার কথাও বলেন তিনি। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসতে রাখতে চাই। আমরা আহ্বান জানিয়েছি সরকারের জন্য এই কাজটা করে আরো সুন্দরভাবে করে। আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক, কারো ধারায় যেন এটা ম্লান না হয়, অপদস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয়, বিকৃত না হয়।
জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি বলেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, সরকারকে একটি দল মদত দিচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। তারেক রহমান বলেছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট বিলম্বিত নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে। বিএনপি এমন নির্বাচন চায় যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না। বিএনপি এমন নির্বাচন চায় হাসিনার 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নয়। সম্প্রতি ওয়াশিংটন সফরে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল সার্ক ইস্যুকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমে সমর্থন না দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। There have been issues regarding security and safety of minorities in Bangladesh. In fact, this was an issue which came up for discussion during Prime Minister's visit in Washington as well, and we relayed our concerns as what's happening in Bangladesh. Everyone in South Asia is aware of which country and what activities are responsible for stymieing SARC. EM conveyed that it is important that Bangladesh should not normalize terrorism. ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে মামলাটি করেন বাসটির এক যাত্রী। এরই মধ্যে কয়েকজন পুরুষের যাত্রীর সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে এখন পর্যন্ত ডাকাতির সময় ধর্ষণ বা যৌন হয়রানির প্রমাণ তারা পাননি। এদিকে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। দর্শক, প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে বাস যাত্রীরা। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান ডাকাতরা। ঘটনার 3 দিন পর মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলা রেকর্ড হয়েছে, বাদীর তো অভিযোগ পাওয়া যায়নি, বাদীর তো আমরা পাইনি। বাদীর গতকাল আমরা নিয়ে আসি আমরা করছি। গাড়ির আলো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। টাকা পয়সার গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল মনে করেন 2-3 ঘন্টা ঘুরাইয়া মনে করেন হয়রানি করে মনে করেন একটার উপর একটাকে ফালাই দিয়েছে আমাদেরকে। ডাকাতির শিকার যাত্রী ও স্বজনরা জানান, টাকা দিতে দেরি হয়, নির্যাতন চালানো হয়। ওরা ধরেন হেল্পারের মতো টাকা তুলতেছে, তো তখন টাকা তুলতে তুলতে লাইট কিন্তু অন করতেছে না। লাইট অন করতেছে না, আমার হাজবেন্ড বলছে যে অনেকেই বলছে লাইট অন করেন, কেউ লাইট অন করে নাই। আইসা ছুরি ধরে নিচে টাকাটা পড়ে, তারপর ওখান থেকেই ডাকাতে ধরে টাকাটা নিতে লাগে। আর আমার ছেলে বাধা দেওয়ার কারণে আমার ছেলে প্রচুর মারিছে। এদিকে ডাকাতির ঘটনায় আটক বাসটির চালক, হেল্পার ও সুপারভাইজারকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন দেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাত্র 2 মিনিটের মিশনে পরিচিত জনের হাতেই খুন হন চীনা নাগরিক ওয়াং বু। খুনিরাও চীনা নাগরিক বলে ধারণা পুলিশের। তারা বলছে 2 খুনি থাইল্যান্ড পালিয়ে গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আর জানাচ্ছেন দীপু শিকদার। উত্তরা 14 নম্বর সেক্টরের 16 নম্বর সড়কের এই ভবনের একটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে খুন হন চীনা নাগরিক ওয়াং বু। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার রাতে 2 চীনা নাগরিককে সাথে নিয়ে ফ্ল্যাটে গিয়েছিলেন ওয়াংবু। আর রাত 12টা 10 মিনিটের দিকে ওই ভবন থেকে দৌড়ে বেরিয়ে যান সন্দেহভাজন খুনিরা। পরে একটি সাদা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। 9 বছর ধরে বাংলাদেশে পাথরের ব্যবসার সাথে যুক্ত ওয়াংবু 1 মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। আর ভবনটিতে আরও কয়েকজন চীনা নাগরিকও বসবাস করে বলে জানান ভবনের নিরাপত্তা কর্মী। যে মারা গেছে উনি 1 মাস আগে এটা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল আর কি। ভাড়া নেওয়ার পরে 2 দিন পরে ওনার বাবা মারা গেছে। পরে সে চায়না চলে গেছিল। চায়না থেকে আসছে
এই দেড় মাস পরে আর কি 18 তারিখে আসছিল আর কি। 18 তারিখে আসছে, পরে 2 দিন থাকছে, 19 তারিখ রাত্রেবেলা তার আর কি এরকম অবস্থা হয়েছে, মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে হত্যার ঘটনাটি জানাজানি হয় বলে জানান বাসিন্দারা। জানাজানি হয়েছে, আমি শুনছিলাম যে দুপুর 12টার দিকে চাইনিজরা খাওয়ার জন্য ফোন দিছিল। চাইনিজ বস আছে যে ওনারা ডাক দিছে, তারপরে মনে করেন যে এই হয়েছে, দরজা খুলে থেকে এই ঘটনা। তারা কি করে না করে আসলে এটা আমরা কেউ জানি না। আশেপাশের লোক ভালো কারণ না, স্বাভাবিক তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে আমরা কেউ জানি না। পুলিশের ধারণা ওই দিন রাত 3:11 অভিযুক্তরা থাইল্যান্ডে চলে যান। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, আর যে গাড়িতে যে দুজন সন্দেহভাজন দেশ ছেড়ে পালিয়েছেন সেই গাড়িটা উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনদের রক্তমাখা কাপড় ইতিমধ্যে জব্দ করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি জানান হত্যার মোটিভ জানার চেষ্টা চলছে। দুইজন তারাও চায়না নাগরিক, তারা ভিতরে প্রবেশ করতে দেখা গেছে এবং তার শরীরে 11টি আঘাত ছিল এবং সে এই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। এটা তদন্ত পর্যায়ে আছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাজারে সয়াবিন তেল পাওয়া দুষ্কর হয়ে উঠেছে, আবার পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। এজন্য সরবরাহ কম থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। আর এ সপ্তাহের ব্যবধানে চোখ রাঙাচ্ছে মাছ, মুরগি ও গুঁড়ো দুধের দাম। তবে এখনও কিছুটা স্বস্তি সবজি বাজারে। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। অধিকাংশ দোকানে নেই বোতলজাত সয়াবিন তেল। কয়েকটি দোকানে পাওয়া গেলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে। সংকটে বরাবরের মতো সরবরাহ ঘাটতিকে দুষছেন বিক্রেতারা। ডিলার বলতেছে কোম্পানি আমাদেরকে তেল দেয় নাই, কারণ আমরা বাজারজাত করতে পারতেছি না। আমাদের বেশি দিয়ে অনেক টাইমে কিনতে হয়, হয়তো বা 10 টাকা গাড়ির চেয়ে বেশি রাখতে হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। প্রায় সব রকম মাছে গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি বেড়েছে 50 থেকে 60 টাকা। বাড়তি দামে ক্ষোভ ঝাড়ছেন খোদ বিক্রেতারাই। দাম এই সপ্তাহে একটু মোটামুটি বেশি, মানে রুই কাতলের দাম কম। অনেক কষ্ট হচ্ছে, মানুষ কিনতেছে না, আর আমাদের অবস্থা খুব খারাপ আছে, ভয়াবহ অবস্থা আছে। 3টা মাছ কিনছি, তো দাম যেটা 800 টাকা ছিল আজকে সেটা 1000 টাকা। দেশি মুরগির দামও বেড়েছে, বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। বেশিরভাগ শীতের সবজির দাম এখনো হাতের নাগালেই। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি মিলছে 25 থেকে 70 টাকা কেজিতে। এই যে সি মাছ এটা 30 টাকা কেজি, ফুলকপি 30 টাকা পিস, বর্তমানে একটু দাম বাড়ছে এটার। কাঁচা বাজারটা একটু কমেছে যেহেতু এখন সিজন। গত সিজনের দিয়ে সিজনে একটু দাম কম আছে। তবে প্রায় 1.5 কিলোমিটার দূরে টাউন হল মার্কেট কাঁচা বাজারের সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেশি। বকুলি ফুলকপি আবার বড় বড় 40 টাকা 35 টাকা। মোহাম্মদপুরটা বাজারে দাম বেশি থাকার কারণে একটাই যে এখানে আপনার নরমাল মাল আনলে চলবে না। আগের দামে বিক্রি হচ্ছে চাল। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানী ফুটপাতে বেপরোয়া হকারদের দাপট, ভোগান্তিতে পথচারীরা। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসি প্রো ভিসির অপসারণের দাবিতে টানা তৃতীয় দিন আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা। বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত ছবিতে প্রতিবাদ দাবিতে ঐক্য কর্মসূচি করে শিক্ষার্থীরা। এতে 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষ ঘটনার ও কর্মসূচি পালনে বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা বলেন, সংঘর্ষের ঘটনার দিন ভিসি ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি। এ কারণে তারা ভিসির আওতায় আর কোনো ক্লাস করতে রাজি নয়। 6 দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষার্থীরা। যারা কালপ্রিট, যারা আমাদের হামলা করেছে তাদের জন্য আমরা রেড কর্নার করেছি। এটা হচ্ছে ছবি প্রদর্শনী। শোডাউন নিয়ে, রামদা নিয়ে আমাদের বাইরের উপর হামলা চালিয়েছে। এতগুলো ভাই যে আসলে আহত হলো, সেটা যদি কেউ না দেখে তাহলে বুঝবে কিভাবে যে আসলে ছাত্রদল মানে কিভাবে আমাদের উপর অ্যাটাক করছে। দেশ এখনও বৈষম্যমুক্ত হয়নি, আবারও লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছা মতন দেশ পরিচালনা করছে। সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্নও ওঠে না। বিচার বিভাগ এখনও দলীয়করণের বাইরে যেতে পারেনি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান। বিগত সরকার আমলে যেরকম সব কিছু এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এখনো তো সব তাই হচ্ছে।
কোথায় কি আছে? রাষ্ট্র, সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান, সেখানে জগা খিচুড়ি। আগে তো একটা ডিসিপ্লিন ছিল, এখন কোনো ডিসিপ্লিন নাই। কে কোথায় কি করছে কেউ জানে না, কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা দলও আছে, এবং সেই দল, রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন, এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে। আগে তো একসঙ্গে এক লাইনে কাজ করতো। 15 বছরের ফ্যাসিস্টরা এদেশের 4,500 বেশি মানুষকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের অর্জন ব্যর্থ হতে দেয়া হবে না। প্রতিযোগিতায় ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচের কোল মরিয়ম নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার 7টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিগত 15 বছরে ফ্যাসিস্টরা আমাদের মাঝ থেকে 700-র বেশি আমার আপনার মতোই কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী, কারো বাবাকে গুম করে রেখেছিলেন। 4,500-এর উপরে মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উন্মুক্ত কনসার্ট রিবিল্ডিং দ্য নেশন স্থগিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ বিষয়টি নিশ্চিত করেছেন। কনসার্টের নগর বাউল, জেমস, চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা 5, ক্রিপ্টিক, ফেইড, কুড়েঘর, কাকতাল, সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ, সায়ান সহ অনেকে অংশ নেওয়ার কথা ছিল। রাজধানী ফুটপাত পথচারীদের নাকি হকারদের? প্রায় সব ফুটপাতই যেন হকারদের দখলে। ভ্রাম্যমাণ ও অস্থায়ী হকারদের দাপটে ফুটপাতে হাঁটতে বেগ পেতে হয় পথচারীদের। অর্থাৎ ফুটপাতই এখন পথচারীদের ভোগান্তির একমাত্র কারণ। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে সেখানকার ফুটপাতের চিত্র তুলে ধরছেন মাহতাব মিনহাজ। থরে থরে সাজানো বিভিন্ন দোকান, ফলমূল, বই, স্টেশনারি, পোশাক ও ইলেকট্রনিক সরঞ্জাম, এমন কিছুই নেই যা ফুটপাতে বিক্রি হয় না। রাজধানীর ব্যস্ততম পল্টন ও বাইতুল মোকাররম এলাকার চিত্র এটি। এ এলাকার ফুটপাতে চলাচল কেবল ক্রেতা আর বিক্রেতার। এসব ফুটপাতের ভিড় ঠেলে কয়েক মিটার পাড়ি দিতে হিমশিম খেতে হয় পথচারীদের। পকেট থেকে মানিব্যাগ হারিয়ে গেছে বা মোবাইল ছিনতাই করে মোবাইল নিয়ে গেছে, এই ধরনের সমস্যা হয়। সরকার একটা নির্দিষ্ট জায়গা করলে আমাদের সাধারণ মানুষের কষ্ট হবে না। সব জায়গায় সিস্টেমলেস, যে কোনো জায়গায় যাইতেছেন, কোথাও কোনো নিয়মের কোনো শৃঙ্খলার কোনো কিছু নাই। ভোগান্তি এড়াতে অনেকেই ফুটপাতের ঝক্কি ঝামেলা এড়িয়ে ঝুঁকি নিয়ে হাঁটেন মূল সড়কের উপর দিয়ে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে নারী ও শিশুরা। নিরাপদ মনে হয় না, খুব কষ্ট হয়েছে, ঠেলাঠেলি করে আসছি। এখানে লোকেরা ধাক্কাধাক্কি করে, নিজেকে সেফটি মনে হয় না। রাস্তা হাঁটতে চলা কষ্ট, একটা পুরুষ মানুষের ধাক্কা লাগতেছে। কিছু কিছু হকার এতটাই বেপরোয়া যে ফুটপাতের উপর সামিয়ানা টাঙিয়ে রীতিমতো স্থায়ীভাবে বসে আছেন। স্থায়ীভাবে কি আমরা এই যে করতেছি, আবার এই যে হামলা দিবে, পুলিশ আসবে, আবার চলে যাবো। এই কোনো গ্যাদারিং হয় না, একজনের কাছে আরেকজন ধাক্কা হয় না। বৃষ্টির জন্য স্থায়ী না, এটা এখন খুলছি, রাত্রে আবার সব খুলে ফেলে দেবো। শুধু ফুটপাত দখল করেই থেমে নেই হকাররা। রাস্তা পারাপারের এই ফুট ওভারব্রিজটির বেশিরভাগ জায়গাও দখল করে নিয়েছে তারা। হকাররা অপরাধ স্বীকার না করে উল্টো জানান তারা ফুট ওভারব্রিজের নিরাপত্তা দিচ্ছেন। বসা উচিত হচ্ছে 100%, কারণ এখানে যদি আমি না বসি, এক সপ্তাহ পরে ব্রিজে এসে দেখবেন কতটুকু ময়লা থাকে, মানুষ উঠবে। আপনি অন্যান্য লোকের দেখেন হাঁটতে কোনো কষ্ট হয়নি। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে দ্রুত মুক্তি চান রাজধানীবাসী। হাঁটতে চান বিড়ম্বনাহীন ফুটপাতে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। মাতৃভাষা কেড়ে নেয়ার অপচেষ্টাকে পরাজিত করে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এ মধুর ভাষা প্রজন্ম থেকে প্রজন্ম জড়িয়ে আছে ভালোবাসার মায়ায়। 21শে ফেব্রুয়ারিতে শুধু একদিনে ভাষার প্রাপ্তি উদযাপন সীমাবদ্ধ না রাখার কথাই বলছেন তরুণরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ওরা চেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে,
চেয়েছিল এ ভাষাকেই মুছে ফেলতে, কিন্তু পারেনি। সালাম, বরকত, জব্বারের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষা। মায়ের থেকে শেখা এ ভাষাতেই চলে চায়ের কাপে বন্ধুদের নিয়ে আড্ডা, আছে প্রেম, আছে ভালোবাসা। 52তে যে ভাষা পেতে দিতে হয়েছে প্রাণ, ঝরাতে হয়েছে রক্ত, 2025-এ এসে কি ভাবনা সে ভাষাকে ঘিরে বাংলার তরুণদের, তাদের কতটা আপন সে ভাষা। বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, ওইখানে আমরা ইংলিশে উপস্থাপন করছি, ওইখানে আমরা বাংলায় করতে পারি। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, ওই ভাষায় কথা বলি, কিন্তু তাও আমার মনের ভাবটাই বাংলা ভাষায় প্রকাশিত হয়। আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষাটা শিখেছি, আর তাছাড়া ছোটকাল থেকে এই ভাষা শিখেই বড় হয়েছি। যেভাবে বেড়েছে বিদেশি ভাষা চর্চা, সেভাবেই কি বাংলার প্রতি বেড়েছে অসীম শ্রদ্ধা? জানতে চাইলে এ প্রজন্মের তরুণরা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নির্ভীকতার যে সঞ্চার হয়েছিল, তার মূলে ছিল 52 ভাষা আন্দোলনের চিরায়ত গল্প। সব ক্ষেত্রেই আমাদের ভাষার জন্য ভালোবাসা দিতে হবে, ভাষার প্রাধান্যটা দিতে হবে। জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, তখন আমাদের এই ভাষার কিন্তু অনুপ্রেরণা আমরা পেয়েছি, বা ভাষা শহীদের অনুপ্রেরণা আমরা পেয়েছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদের ইংলিশটা শেখা উচিত, কিন্তু আমি সবসময় বাংলাটাকে প্রেফার করব। ইংরেজি ভাষা চর্চার মাঝেও বাংলায় উচ্চশিক্ষার জন্য গবেষণাপত্র তৈরি করার উপর গুরুত্ব দিলেন এই শিক্ষক। ব্যাংকগুলোর ভাষা সম্পূর্ণভাবে বাংলা হতো, যদি আমাদের দাপ্তরিক যে ভাষাগুলো, যেটাকে প্রাইভেট সেক্টর বলা হচ্ছে, সেই সবের যে চাকরিগুলো, সেইগুলোকে যদি আমরা বাংলায় নিয়ে যেতে পারতাম, তাহলে ছেলেমেয়েরা বাংলা পড়তো। সবখানে বাংলার চর্চা বাড়ানোর কথা বললেন এই শিক্ষকও। একটা রাষ্ট্রীয় উদ্যোগ এবং এর সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা একাডেমি চেষ্টা করছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে, এবং এর সাথে আমাদেরকে কিন্তু সরকারেরও একটা পদক্ষেপ আনা দরকার। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চার কথা বলছে আগামী প্রজন্ম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা আন্দোলনের বীর শহীদ রফিক উদ্দিন আহমেদের স্মৃতি বিজড়িত রফিক স্মৃতি জাদুঘর ও পাঠাগার ফেব্রুয়ারি মাস এলেই হয়ে ওঠে সরগরম। বছরে বাকিটা সময় থাকে একেবারেই নিষ্প্রাণ। এদিকে শহীদ রফিকের স্মৃতিচিহ্ন না থাকার পাশাপাশি জাদুঘরটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় দর্শনার্থীও যেন কম। দর্শক, প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। 52 ভাষা আন্দোলনের প্রথম বীর শহীদ রফিক। 2000 সালে জাতির এই সূর্য সন্তানকে দেয়া হয় মরণোত্তর 21 পদক। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামে জন্ম নেওয়া এই ভাষা শহীদের নামে এলাকার নামকরণ হয় রফিকনগর। 2008 সালে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিক উদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। নির্মাণের পর বাংলা একাডেমি থেকে কিছু বইয়ের ঠাঁই হয় জাদুঘরে, কিন্তু শহীদ রফিকের স্মৃতিচিহ্ন হিসেবে রাখা হয়নি উল্লেখযোগ্য কিছুই। এতে হতাশ জাদুঘরে পরিদর্শনে যাওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা। এই শহীদ রফিক পাঠাগারে শিশুদের জন্য কোনো বই নেই, যদি বই থাকতো তাহলে আমরা পড়তে পারতাম। এখানে শুধু 21 ফেব্রুয়ারি আসলে একটা সরগরম হয়ে থাকে, কিন্তু সারা বছর একটা হচ্ছে অবহেলায় অনীহার মধ্যে এটা পড়ে থাকে। আমরা চাই ওনার নামে আরো কিছু হোক। আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না, তাই লোকজন ওইভাবে এই জায়গায় আসে না। ফেব্রুয়ারি মাস এলেই সরগরম হয়ে ওঠে রফিকনগর। 21 ফেব্রুয়ারি জেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতি জাদুঘর ঘিরে রফিকনগর সহ আশপাশের এলাকায় নেই থাকা খাওয়ার বা বিনোদনের কোনো ব্যবস্থা। ভাষা শহীদ হিসেবে তার যে স্মৃতিচিহ্নগুলো, সেগুলো আরো ব্যাপক আকারে থাকা উচিত ছিল। একটু রাস্তাটা একটু প্রশস্ত বড় হইলে আর একটু ভালো হইতো, বা আমাদের শহীদ রফিকের বাড়িতে যাইতো রাস্তাটা অনেক এই ছোট। তবে রফিকনগরকে সমৃদ্ধ ও জনসমাগম বাড়াতে পার্ক সহ বিনোদন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা একটা
প্রামাণ্যচিত্রের মতো তৈরি করতে চেষ্টা করব, যেটা আমরা একটি স্থাপনা তৈরি করে সেখানে প্রদর্শনীর ব্যবস্থা করব, যাতে আমাদের নতুন প্রজন্ম ভাষা শহীদদের সংগ্রামের ইতিহাস জানতে পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি থেকে শহীদ রফিক স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার প্রাঙ্গণে বসেছে 7 দিনের গ্রামীণ মেলা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এবারে অমর 21 বই মেলার খবর। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অমর 21 বইমেলায় জনসমুদ্র, ভাষা আন্দোলন আর ভাষার ইতিহাস বইয়ের পাশাপাশি সৃজনশীল সাহিত্যেও ঝোঁক পাঠকদের। তবে লেখক প্রকাশকরা বলছেন প্রত্যাশা অনুযায়ী এবার বিক্রি কম। আরও জানাচ্ছেন মানিক শিকদার। অমর 21-এর দিনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলন মেলা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই এসেছেন প্রাণের মেলায়। সালাম, রফিক, জব্বার, এদের প্রাণের বিনিময়ে আমরা এই মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছি। আমি ময়মনসিংহ থেকে এসেছি। 21-এ সাদা কালো পোশাকের পাশাপাশি বর্ণিল সাজে দর্শনার্থী পাঠক বিভিন্ন স্টল পেভিলিয়নে খুঁজে ফিরেছেন পছন্দের বই। বই মেলায় আসলে আসার চেষ্টা করি, মাঝে মাঝে আসা হয় না কোনো কারণে। কবিতার বই আমি খুব বেশি পছন্দ করি। 1 থেকে 150-র মতো বই পাঠাগারের জন্য নিতে এসেছি। দেশ, মা, মাটি কিংবা বাংলার টানে বিদেশ থেকেও বই মেলায় এসেছেন অনেকেই। ভাষা এবং এই দেশের মানুষের প্রতি যে একটা ভালোবাসা, সেটা আমরা সুদূর প্রবাস থেকেও খুব বেশি অনুভব করি। খুদে পাঠকরা বাবা মায়ের হাত ধরে পছন্দের বই সংগ্রহ করতে আসে শিশু প্রহরে। আমি কিনতে চাচ্ছি এই বইটি। আমার গল্পের বই এবং ছোটদের বই পড়তে বেশি ভালো লাগে। আমার বেশি পছন্দ ভূতের বই। শিশু কিশোররা এই যে ভৌতিকগুলো আছে, তুর্য সাইকেলের যে বইগুলা, ওগুলো আমাদের স্টলে বেশি নেই আমাদের, তো ওনার বইগুলো তারা অনেক পছন্দ করে। জ্ঞান অর্জনের একটা স্পৃহা ওদের ভিতর জাগ্রত হয়েছে এবং আছে তাদের ভিতরে। নতুন আঙ্গিকে এবারে মেলা নিয়ে প্রত্যাশা অনেক বেশি থাকলেও বই বেচা কেনা কম বলছেন লেখক, প্রকাশক ও বিক্রেতারা। যথেষ্ট পরিমাণ লোকের সমাগম হচ্ছে, যথেষ্ট লোক আসতেছে, তবে বই বিক্রির পরিমাণটা মনে হয় কম, বিশেষ করে শিশু সাহিত্যের ক্ষেত্রে খুবই নাজুক অবস্থা। মানুষ আসছে বাট বইয়ের বিক্রি অনেক কম। তারপরেও কিছু অব্যবস্থাপনা বাংলা একাডেমি, যেটা তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। মানসম্পন্ন গুণগত মানের ভালো বই বেরোক, কারণ আলোকিত মানুষ গড়ার জন্য বইয়ের তো বিকল্প নাই। তবে আগামীতে বিক্রি আরও বাড়বে বলেও প্রত্যাশা তাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলায় আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, আজ তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই ভাষা দিবসে বইমেলার ব্যস্ততা কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানান। রোমানা, একটু আগে যে প্রতিবেদনটি আমরা দেখালাম সেখানেই কিন্তু বলা আছে যে আজকে প্রচুর ভিড়, কেননা আজকে মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার কারণে সবাই শহীদ মিনারে আসছেন এবং শহীদ মিনার থেকে ঘুরে অন্ততপক্ষে সবাই কিন্তু বইমেলাতে প্রবেশ করছেন, এবং যার কারণে আজকে এই মুহূর্তে আমি আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানেও কিন্তু প্রচুর ভিড়। অন্যান্য সময় আমরা দেখি যে সোহরাওয়ার্দী উদ্যানে ভিড়ের পরিমাণটা বেশি থাকে, কিন্তু সেই ভিড় ছাপিয়ে আজ এই মুহূর্তে যদি আমরা দেখাই, সেখানে কিন্তু এই বাংলা একাডেমি প্রাঙ্গণে সেখানে কিন্তু প্রচুর ভিড় আছে। যারা লেখক, পাঠক এবং দর্শনার্থী যারা আছে, সবাই একটা বিষয় বলছেন যে পরিমাণ দর্শনার্থী ভিড় করছেন, সেই পরিমাণ কিন্তু পাঠক পাচ্ছেন না, একটু বইটা বিক্রি কম। এই মুহূর্তে আমরা আমার সাথে আছেন একজন প্রকাশক এবং লেখক আসাদ পারভেজ, তার সাথে আমরা একটু কথা বলবো। এবার যে বইমেলা আমরা দেখলাম, প্রতি বছরই বইমেলা নিয়ে আমরা নানা রকম কথা শুনি, বই বিক্রির একটা হিড়িক পড়ে, কিন্তু এবার সবাই কম বেশি অভিযোগ করছেন যে বইয়ের বিক্রিটা কম, দর্শনার্থী যথেষ্ট পরিমাণ আছে। একজন প্রকাশক, একজন লেখক হিসাবে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমে সবাইকে এই যেই অমর 21-এ আজকে যেই আমাদের ভাষার যে আন্দোলন হয়েছে, যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে প্রকাশকের জায়গা থেকে বলতে হয় যে এটা হলো একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। আমরা চাইব আরও বেশি,
আর যখন লেখকের জায়গা থেকে বলতে হয় তখন বলবো যে অসাধারণ এবারের পরিবেশ। যারা এবারে নিরাপত্তার জন্য, ব্যবস্থাপনার জন্য আনুষঙ্গিক যে দায়িত্ব রয়েছেন, সুন্দর একটি পরিপাটি পরিবেশ তৈরি করেছেন এবারে অমর 21শে বইমেলা 2025-এ, যার কারণে অনেক দর্শনার্থী, অনেক ক্রেতার আগমন রয়েছে। এবং আমি যে জায়গাটিতে বসি সময় ব্যয় করছি সেখানে আমি দেখছি যে বই কেনাবেচা হচ্ছে, যথেষ্ট পরিমাণ বই কেনাবেচা হচ্ছে। জি, ধন্যবাদ। আমি আবার আসবো, আপনার সাথে হয়তো কথা বলবো। কিন্তু রুমানা যেটা বলছেন, এখানে আমরা একজন প্রকাশক এবং লেখক উনি, ওনার সাথে যেটা কথা বলে যেটা বলছিলাম যে অভিযোগ নানা রকম আছে যে পাঠকের সংখ্যা কম বা ক্রেতার সংখ্যা কম, দর্শনার্থীর সংখ্যা বেশি, কিন্তু সেখানে আবার বিপরীত প্রতিক্রিয়াও আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে। তো রোমানা, আজকের যে মেলাটি, সেই মেলাটি চলবে রাত 8:30 পর্যন্ত। এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, হয়তো 9টা পর্যন্ত চলবে, কিন্তু 8:30টার পরে মেলায় আর প্রবেশ করা যাবে না। আর আজকে সর্বাধিক 350, প্রায় 330টি নতুন বই এসেছে এবং 2200-রও বেশি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবারের মেলা। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। রোমানা। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন বইমেলাতে, আমরা আবারও সংযুক্ত হব আপনার সাথে। দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দক্ষিণ আফ্রিকার 315 রান টপকাতে ব্যাট করছে আফগানিস্তান। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21শে সংবাদে। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে সাহিত্য ক্লাবের আয়োজনে 3 দিনের সাহিত্য উৎসব চলছে। দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরছেন। উৎসবে অংশ নিচ্ছেন 45টির বেশি স্কুলের 700-র বেশি শিক্ষার্থী। শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে আবৃত্তি, উপস্থাপন সহ কমিক আর্ট প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। শনিবার আয়োজনের শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড মেরিল বেবির পৃষ্ঠপোষকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে হয়ে গেল প্রথম আলো আয়োজিত বর্ণমেলা 2025। মেরিল বেবির পাশাপাশি সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট্রিজের আরও 2টি ব্র্যান্ড, সুপার মম ও সেপনিল। এবারের বর্ণমেলায় শিশুদের জন্য ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা সহ বর্ণাঢ্য সব আয়োজন। ছিল ভাষা আন্দোলনের ইতিহাস প্রদর্শন, বর্ণ ও ভাষার নকশায় পোশাক, বই, খাবার এবং ভাষা ও বর্ণের গান, কবিতা, পাপেট শো ও ডাকটিকিট প্রদর্শনী। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবী সহ বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে হামদর্দ। রাজধানীর বাংলা মোটরের হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়। প্রধান অতিথি সাইফুদ্দিন মুরাদ বলেন, হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। অনুষ্ঠানে হামদর্দের সকল কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে 21-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। সবার মাতৃভাষার অধিকার নিশ্চিত করা হবে বললেন প্রধান উপদেষ্টা। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির 3 দিন পর থানায় মামলা, বড়াই গ্রামের ওসি ক্লোজ। 2 মিনিটের মিশনে চীনা নাগরিক ওয়াং খুন, মোটিভ এখনো অজানা। এবং বাড়তি দাম দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মাছ মুরগির বাজারে উত্তাপ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।